এটা হাওড়া জেলা তো নাকি? আল্লাহ সব জায়গায় হাওড়া জেলার নাম করি যে সুবহানাল্লাহ ফার্স্ট হাওড়া জেলার মানুষ। আর এখানে কেন পিছাবেন? একটু জোরে জোরে বলেন, আল্লাহ খুশি হবে। দেখবেন আপনি জোরে জোরে যদি অন্য কিছু বলেন, নেতা দাদা দিদি খুশি হয়, আর জোরে জোরে সুবহানাল্লাহ বললে আমার আল্লাহ খুশি হয়ে যায়। জোরে বলে জেনে রেখে দেন। তথাপি এই জায়গায় বসেছি, শুনছেন? শুনো, এই জায়গায় বসেছি বাপ, আমাদের কাছে ঈমান আগে না মুসলমান আগে? ঈমান আগে। জেনে রেখে দেন, ঈমান আমাদের কাছে আগে। ঈমান আগে, জেনে রেখে দেন ভাই। দাড়ি রাখার নাম কি মুসলমান? কথা বলেন। তাহলে বর্তমানে অনেক খেলার প্লেয়াররা আছে, দেখবেন আমার থেকেও বড় বড় দাড়ি। হ্যাঁ কি না? কথা বলে একটু জোরে বলো, আছে না নাই? যদি ভাবেন টুপি মাথায় দিলেই মুসলমান, দেখবেন অনেক মানুষ আছে টুপি মাথায় দিয়ে ঘুরে। একটা এরকম, তাহলে টুপি মাথায় দেওয়ার নাম মুসলমান? মুসলমান বলা যাবে না। যদি ভাবেন কোরআন পড়লেই মুসলমান, কোরআন বাংলায় ব্যাখ্যা করেছিল গিরিশ চন্দ্র বাবু। গিরিশ চন্দ্র বাবু মুসলমান না। যদি ভাবেন নামাজ পড়লেই মুসলমান, নামাজ বাংলায় নামাজ পড়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর, মুসলমান? আরে কথা বলবে তো না। মুসলমান হতে গেলে হাদিস শরীফ বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম পাঁচটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। ফার্স্ট শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আগে একতার প্রতি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ও আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। জোরে বলেন। এই কলেমার উপরে বিশ্বাস রাখতে হবে, বলো ইনশাআল্লাহ। একটু দূর থেকে করে রাখে, মানে এরকম ডিসটেন্স, জেনে রেখে দেন। তথাপি আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, আপনি জানেন না ভাই, এটা বলেন, আপনি পারেন না, হ্যাঁ সেটা বলেন। মাইক আমরা তো প্রতিদিন জলসা করছি, বুঝতে পারছেন না? প্রতিদিন প্রোগ্রাম করছি, জেনে রেখে দেন। আল্লাহ কবুল করে নেন। আজ এই জায়গায় এই সুন্দর নবিয়ানা মাহফিল, এই জান্নাতের বাগান, এই বেহেশতের বাগানে আপনি আমি বসেছি। খুব খেয়াল করে শুনবেন, মন দিয়ে শুনেন, তথাপিও দেখেন। তাহলে এক নাম্বার আমাদের জন্য খুঁটি, এই প্যান্ডেল করেছেন। খুঁটি না দিলে দাঁড়াতো? জোর করে বলো, দাঁড়াতো না। তাহলে ইসলামেরও পাঁচটা খুঁটি। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম পাঁচটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। ফার্স্ট শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আগে একতার প্রতি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ও আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। জোরে বলেন, আর একটু জোরে বলো, জেনে রেখে দেন। তাহলে আমরাও খুঁটি মানব। এক নম্বর কলেমা। সাহাবারা দেখেন জীবন চলে গেছে, তথাপি আল্লাহর কসম তারা কলেমা ছাড়েন না। জোরে বলবে না? নবীর একজন সাহাবী ছিলেন, যেনার নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম? আব্দুল উজ্জা। চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে, ভাতিজা শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো। চাচা, আকাশে সূর্য ওঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি, এটাও সত্য। জোরে বলবে না? চাচা বলছে, যাও, বলছে তোমাকে অনেক সম্পত্তি দিয়েছি। চাচা সম্পত্তির গরম দেখাচ্ছেন, নিয়ে এলেন। তুমি যে পরনায় কাপড়টা পরে আছো, এটাও আমার টাকা দিয়া। চাচা কাপড়ের গরম দেখাবেন না, কাপড় খুলে দিলেন। বাবা তুমি যে লজ্জাস্থান ঢেকে আছো, এটাও আমার টাকা। চাচা এই কাজ করবেন না, দরকার হয় পরে ডবল দিয়ে দেবো। না, এসব মানা যাবে না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা,
হে নবী প্রেমিকেরা, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ঝরঝর করে কাঁদে। এরকম ভাবে পরনা লুঙ্গি খানা খুলে নিয়ে নিজের মায়ের কাছে যায়। ও জনম দুঃখী মা, মা গো, তুমি আমাকে একখানা চাদর খানা দাও। তুমি আমার দিকে তাকাবে না, মায়ের দিকে। এরকম ভাবে মায়ের কাছ থেকে একখানা চাদর নিয়ে দৌড়ে দৌড়ে আল্লাহ নবীর হুজরা মোবারকে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করেন, হুজুর আপনার কাছে এসেছি। হুজুর বিয়াদবি মাফ করেন, হুজুর আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বলে, ও বাবা যুবক, চলে যাও, চলে যাও। কি ব্যাপার বলো? নিজে যার বাড়ি ছিল মক্কা এবং মদিনার মাঝখানে, আল্লাহ নবীর কাছে গেলেন খালি পায়ে, খালি গায়ে, দৌড়ে দৌড়ে আল্লাহ নবীর কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ নবী সালামের উত্তর দিলেন। ও বাবা আব্দুল্লাহ, তুমি কেন সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। আল্লাহ নবী বলে, ও বাবা আব্দুল্লাহ, মনে কষ্ট লিওনি বাবা, মনে দুঃখ লিওনি। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আজকের দিনে আল্লাহ তোমায় বস্ত্রবালা করে দিবে। এরকম ভাবে নবী বললেন, বাবা সবর করো। নবী গেলেন আর এলেন, দুইখানা জুব্বা দিয়ে আব্দুল্লাহর হাতে দিয়ে দিলেন। হযরতে আব্দুল্লাহ বলে, আল্লাহ পাক, আমি কত বড় সৌভাগ্যবান, মক্কার কাফেররা আমার গায়ে দিয়ে বস্ত্র কেড়ে নিয়েছে, আর আজকের দিনে আমি হাবিবুল্লাহর পরনার বস্ত্র পেয়ে গেছি। আর একটু জোরে হবে না? যাও, আমি আজকে হে নবী প্রেমিকেরা, এরকম ভাবে আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জোরে জোরে কুরআন তেলাওয়াত করতেন, আল্লাহ নবীর দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লাহ নবী বলে, না 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 না, তুমি বাবা, আমি দোয়া চাই। আল্লাহ নবী দোয়া করে, আল্লাহ আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য আমি নবী হারাম করে দিলাম। কোন আব্দুল্লাহ? যিনি জোরে জোরে কুরআন পড়তেন। আল্লাহ নবী সাহাবীরা নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আব্দুল্লাহর কুরআন তেলাওয়াত আমাদের বড্ড জোরে লাগে, আব্দুল্লাহকে কুরআন পড়া থেকে মানা করুন। আল্লাহ নবী বলে, ও বাবা সাহাবীরা, তোমরা আমার আব্দুল্লাহর মনে দুঃখ দিওনি, আমার আব্দুল্লাহর মনে কষ্ট দিওনি, কারণ আমার আব্দুল্লাহ দুনিয়া বেঁচে ইসলাম কবুল করেছে। কোন আব্দুল্লাহর কথা বলি? যিনি এরকম ভাবে 3 দিন পরে খবর আসলো আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। নবী আমার আব্দুল্লাহর কবরের দিকে চলে গেলেন। নবী আমার আব্দুল্লাহর কবরে নেমে গেলেন। ও আমার সাহাবীরা, শুনে রেখে দাও, আমার আব্দুল্লাহ, আমার ডান দিকে আমার আবু বকর নেমে যাও, আমার বাম দিকে আমার ওমর নেমে যাও। আল্লাহ নবী জোর করে কাঁদে। নবী আমার কাঁদতে লাগে। উপর থেকে এক সাহাবী বলে, ওরে আব্দুল্লাহ, তুমি কত বড় সৌভাগ্যবান, কেননা তোমার কবরে দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। তাহলে এক নম্বর কলেমা, এক নম্বর কি কলেমা, 2 নম্বর খুঁটি নামাজ, 2 নম্বর বলো বলো বলো, নামাজ পড়তে হবে না? হবে না? জোর করে বলো। অবশ্যই পড়তে হবে। জেনে রেখে যান, নবীর কাছে এক সাহাবী গেলেন, খুব কাঁদছে, যে একদম সামনে সামনে নবী যুবকের দিকে তাকিয়ে বলছে, বাবা কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করেন, আজকের দিনে আপনার কাছে এসেছি। হুজুর, আমি আজকের দিনে আপনার কাছে এসেছি। নবী যুবকের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগলেন। জোরে বলবে না? যুবক বাড়ি চলে এসেছে, কাজ করতে যায়, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। ঘুমাতে যাচ্ছে, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। যুবক কাজ করতে পারে না, ঘুমাতে পারে না, বারে বারে শুধু নবীর হাসির কথা মনে পড়ে। কার কথা?
বলো বলো, একটু সারা দিতে হবে। জি, নবী আওয়াজ নাই তো? কি বলছি ওইদিকে, কি বলছি? তথাপিও এদিকে লক্ষ্য করে এখন নবীর সাহাবী নবীর কাছে গেলেন, নবীর কাছে যে চুপ করে দাঁড়িয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করেন, আপনার কাছে এসেছি। হুজুর আমি যখন নামাজ পড়ি, হুজুর বিয়াদবি মাফ করেন, আমি নামাজ পড়তে যাই হুজুর আপনার কথা, আমি কাজ করতে যাই আপনার কথা মনে পড়ে, ঘুমাতে যাই আপনার কথা মনে পড়ে। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, যাও তুমি বাড়ি চলে যাও। যুবক সব বন্ধুরা নামাজ পড়ছে, একদিন নবীর কাছে আসছে, হুজুর আমি নামাজ পড়বনি বলেছিলাম না, তবে আজকের দিনে কথা দিচ্ছি হুজুর নামাজ পড়বো। সব বন্ধুরা নামাজ পড়ছে, নবীর কাছে যে বলছে হুজুর আমি নামাজ পড়বো কিন্তু আমি উজু করবো না। কি করবে না? বলো বলো, উজু করবে না। নবী বলছে এই ব্যাপার, যাও তোমার যা মন চাই তুই করবি, যা। যুবক একদিন বিনা উজুতে মসজিদের দিকে চলে গেছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবীর প্রেমিকের আগা যুবক ছেলে গানা মসজিদের দিকে চলে গেলেন, যে দেখে নাকি আল্লাহ নবী জামাতা হযরতে শেরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে উজু করে। উজু করার নিয়ম হচ্ছে দুই হাতের কোণে পর্যন্ত ধৌত করা। হযরতে আলী বগলের নিচু থেকে হাত ধৌত করে। পা ধোয়ার নিয়ম হচ্ছে দুই পায়ের গাঁট পর্যন্ত ধৌত করা। হযরতে আলী হাঁটুর নিচু থেকে পা ধৌত করে। যুবক ছেলে কানা বলে, হে রাসূলুল্লাহ জামাতা, এ হযরতে আলী তুমি কেন এত বেশি বেশি করে উজু করো? হযরতে আলী বলে, ওগো বাবা যুবক, আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি, আল্লাহ নবী জানিয়েছেন যে প্রকৃত উজুদার হবে উজুর পানি শরীরে যেই যেই জায়গায় ঠেকবে কাল কিয়ামতের ময়দানে তার শরীরের ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে। কি চমকাবে? নূর। তাহলে 2 নম্বর আমাদের নামাজ পড়া লাগবে, বলো ইনশাআল্লাহ। 3 নম্বর খুঁটি রোজা। এই আর 1.5 মাস পর রোজা আছে। এবছরে দেখবেন তুলনামূলক একটু ঠান্ডা কম, এই গরম কম, ঠিক কি না? তারপরে আমরা রোজা রাখবো। গত বছর তার আগের বছরে সূর্যের কি তাপমাত্রা ছিল? 44 ডিগ্রি 46 ডিগ্রি এরকম তাপমাত্রা ছিল। কেরালার একটা যুবক সূর্যের বিরুদ্ধে মামলা করেছে। কার বিরুদ্ধে? জোরে বলো। যে সূর্যকে একটু ঘিরার ব্যবস্থা করো। সূর্য তামাম পৃথিবীর মানুষকে হারিয়ে দিয়েছে। আল্লাহর কসম, সূর্য রোজাদার বান্দার কাছে হেরে গেছে। আর একটু জোরে বলবে না? আসেন, 3 নম্বর হয়ে গেল। 4র্থ নম্বর যাকাত প্রদান করা। 5ম নম্বর হজ। তো আসেন, আমার আলোচনা আজকে অন্য লাইনে হবে। আল্লাহ যদি তৌফিক দেন অল্প টাইমে কিছু আপনাদের কাছে আলোচনা। বাপ এই জায়গায় বসেছেন, আমাদের মরতে হবে না? হবে না? জোর করে সবাই মিলে বলো। ভাই এখানে বসেছি আমরা, কারা কারা আল্লাহকে খুশি করতে চায় একবার হাত তুলে দেখান। তাকবীর দেন দেখি, নারে তাকবীর। একজন দেন, সবাই মিলে বলেন। আলহামদুলিল্লাহ। মন দিয়ে শুনেন। আচ্ছা বলেন তো, আগেকারের ভাই কথা বললে কিন্তু বুঝতে পারবেন না, মন দিয়ে শুনেন। আগেকার যুগের মুরব্বীরা এরা কবরকে নিয়ে ভাবতো। আচ্ছা এখনকারের যুবকরা আমরা ভাবি কবরকে নিয়ে? জোর করে বলো। আমরা ভেবে নিয়েছি মরবই নি, আর যদিও বা মরি ফেরেশতাদের সঙ্গে বোঝাপড়া করে নেব। আছে না নাই? অনেকে আবার জিম করে বডি দেখায়। জেনে রেখে লাগবে, বলো কথা বলে না, কিছু কাজে লাগবে না। কবরটা কারোর জন্য জান্নাত, আবার কবর কারোর জন্য জাহান্নাম। আসেন, আমরা হাজারো চেষ্টা করলেও মরণ থেকে বাঁচতে পারবো না, কিন্তু যদি আমরা চেষ্টা করি আযাব থেকে বাঁচতে পারবো। আযাব থেকে, মন দিয়ে শুনবেন। এই আযাব থেকে বাঁচতে গেলে টোটাল 8টা আমল করা লাগবে।
কটা? 8টা। আসেন, তার আগে আল্লাহ দুনিয়াতে কিছু নিয়ামত দেখান ভাই, জেনে রাখেন ফুরফুরা শরীফের নাজমুস সাআদাত নোয়া হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি 25 বছর আগে ইন্তেকাল হয়েছে। হুজুর কেবলার বড় ছেলে বাকিবিল্লাহ হুজুর 25 বছর পরে ইন্তেকাল হলেন। নোয়া হুজুর কেবলার দেখবেন দাদা হুজুর কেবলার মাজারের জায়গা শর্ট না, বাকিবিল্লাহ হুজুরের কবর নোয়া হুজুর কেবলার কবরের দিকে একটু চেপে গেছে, লাশ বেরিয়ে গেছে। 25 বছর আগে ইন্তেকাল হয়েছিলেন, লাশ বেরিয়ে গেছে। লাশ তো দূরের কথা, কাফন পর্যন্ত টাটকা আছে। জোরে বলেন, আরেকটু চিল্লে বলা গেল না? জেনে রেখে দেন, এরকমও আল্লাহ নিয়ামত দেখান যে বান্দা তারপরেও তোরা হেদায়েতের পথে ফিরায়। আবার আরো একটা কবরস্থান ঘিরা হচ্ছিল, কবরস্থান ঘিরতে ঘিরতে এক সাহাবীর লাশ বেরিয়ে গেছে। কপালে 1500 বছর আগে তীর ঢুকে গেছিল। তীর বার করে যে জায়গাটায় তীর ঢুকে গেছিল আগুন দিয়ে টিপে ধরে আছে, যেই আগুন সরিয়ে দিচ্ছে ফিচকিরি দিয়ে রক্ত বার হচ্ছে। জোরে বলেন।